আজকে আমরা আলোচনা করব সূচক দ্বারা অধ্যায়ের উম, আরেকটা পর্ব নিয়ে। যে পর্বে আমরা এই বোর্ডের ম্যাথটা আলোচনা করব সেটা বলছে দেখাও যে 2/1 প্লাস 6/2 প্লাস 12/3 প্লাস 20/4 এভাবে অসীম পর্যন্ত যোগফল, যেটার মান হচ্ছে 3e। অথবা এই অঙ্কটা এভাবেও আসতে পারে যে 2/1 প্লাস 2 প্লাস 4 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2, কারণ 2 আর 4 যোগ করলে হবে 6। আবার 2 প্লাস 4 প্লাস 6 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 2 প্লাস 4 প্লাস 6 যোগ করলে হলো 12। বা 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 এগুলো যোগ করলে হবে 20। তো আমরা যে ধারাটায় দেওয়া থাকুক, আমরা প্রথমেই এই ধারাটার যোগফল s ধরে নিব। তাহলে আমরা লিখব, মনে করি, বা s ইকুয়াল, আমরা লিখবো আমরা ওই উপরেরটা থেকে শুরু করি, যে 2 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 12 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 20 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে অসীম পর্যন্ত যাবে। তো আমাদের অঙ্ক যদি এইভাবেও দেওয়া থাকে, আমরা এটাকে ধারায় রূপান্তর করব উপরে, কারণ উপরে আছে 2, 2 এর পরে আছে 6, 6 এর পরে আছে 12। দেখা গেল 6 থেকে 2 এর পার্থক্য হচ্ছে 4, আবার 12 থেকে 6 এর পার্থক্য হচ্ছে 6, 20 থেকে 12 এর পার্থক্য 8। হ্যাঁ, তো এটাকে আমরা কোনো ধারায় রূপান্তর করতে পারবো না। এই জন্য আমরা উপরে এই ধারাটাকে এই উপরের ধারাটাকে আমরা এই ধারায় রূপান্তর করব। তাহলে আমরা nতম পদের মান বের করতে সহজ হয়ে যাবে। তাহলে আমরা লিখব 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস, 6 কে ভাঙায় লিখব 2 প্লাস 4 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 12 কে ভাঙায় আমরা লিখতে পারি 2 প্লাস 4 প্লাস 6 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 20 কে ভাঙায় আমরা লিখব 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে এটা অসীম পর্যন্ত যাবে। তাহলে s এর মান আমরা এটা পেলাম। এখন আমাদের কাজ হলো এই ধারাটার nতম পদের মান বের করা। তাহলে আমরা লিখব, সুতরাং সুতরাং ধারাটার nতম পদ, ধারাটির nতম পদ, nতম পদে আমরা tn ধরে নিই। nতম পদ, nতম পদ হচ্ছে tn। এখানে লিখলাম tn। তাহলে nতম পদটা কি হবে আমরা একটু দেখি। এখানে প্রথম পদে হচ্ছে 2, দ্বিতীয় পদে হচ্ছে 2 প্লাস 4, তৃতীয় পদে হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6, চতুর্থ পদে আসলো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8। মানে দেখা গেল যে কি, এটা একটা জোড় সংখ্যক দ্বারা হয়, জোড় সংখ্যক দ্বারা। তাহলে প্রথম পদে 2, দ্বিতীয় পদে 2 প্লাস 4, তৃতীয় পদে 2 প্লাস 4 প্লাস 6, চতুর্থ পদে হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8। এভাবে পঞ্চম পদে হবে 8 এর পরে হবে 10। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ধারাটার nতম পদ হবে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস, এইভাবে যেতে যেতে এটা জোড় সংখ্যক দ্বারা লাস্ট পদটা হবে 2n, n পর্যন্ত যাবে। হুম আর হচ্ছে নিচে প্রথম পদের জন্য হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, দ্বিতীয় পদের জন্য হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, তৃতীয় পদের জন্য হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, চতুর্থ পদের জন্য হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। আচ্ছা, তাহলে প্রথম পদে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 1, দ্বিতীয় পদে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, তৃতীয় পদে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, চতুর্থ পদে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে nতম পদে কি হবে? nতম পদে হবে ফ্যাক্টোরিয়াল n।
ধারাটার nতম পদে হবে ফ্যাক্টোরিয়াল n। এখন আমরা উপরে পেলাম কি জোড় সংখ্যক ধারা। জোড় সংখ্যক ধারার আমরা একটা সূত্র জানি যে জোড় সংখ্যক n সংখ্যক জোড় সংখ্যক সংখ্যাগুলোর সমষ্টি, যেমন 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 2n, এটার মান হচ্ছে, এটা যোগফল হবে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, এটা যোগফল। তার মানে আমাদের এখানে এই 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 2n এর যোগফল আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1। নিচে আছে আমাদের কি, নিচে আছে আমাদের ফ্যাক্টোরিয়াল n। তাহলে এখন আমাদের কাজ হবে উপরের n গুলাকে আস্তে আস্তে সরাই ফেলা। তাহলে উপরে n সরাইতে গেলে এখন নিচের ফ্যাক্টোরিয়াল n কে আমরা ভাঙলে কি পাবো? কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে n রে ভাঙলে n ইন্টু তার আগের সংখ্যা হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আগের ক্লাসে আমরা এটা দেখাইছি, বা 1 নম্বর ক্লাসে আমরা এই n ফ্যাক্টোরিয়াল কিভাবে n ইন্টু n মাইনাস 1 হচ্ছে এটা দেখাইছি। ঠিক আছে, তাহলে উপরে আছে কি আমাদের n ইন্টু n প্লাস 1। এখন এই n আর n আমরা কেটে দিব। কেটে দিলে আমাদের কাছে থাকলো উপরে থাকলো n প্লাস 1, নিচে আছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখন এই n মাইনাস 1 কে যদি আমরা ভাঙি, n মাইনাস 1 কে ভাঙলে আমরা n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল পাবো। তার মানে উপরেরটাকে আমরা n মাইনাস 1 বানানো লাগবে। তাহলে আমরা n কাটাকাটি করার জন্য আমরা n মাইনাস 1 লিখলাম। তাহলে আমাদের আছে n প্লাস 1। তাহলে আমরা n ঠিক আছে, প্লাস 1 বানাতে গেলে আমরা একটা 2 যোগ করা লাগবে। তাহলে 2 থেকে 1 গেলে থাকবে 1, মানে প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে থাকবে প্লাস 1। নিচে আছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আমরা এখানে এই n মাইনাস 1টা নিচে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, আমরা লিখবো n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আবার এই প্লাসের প্লাস দিব, 2 এর নিচেও n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমরা লিখবো 2 ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দিলাম। এবার আমরা লিখতে পারি এখানে n মাইনাস 1 কে আমরা এখন ভাঙবো। এখানে আছে n মাইনাস 1 উপরে যা আছে তার নিচে যদি আমরা n মাইনাস 1 কে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কে ভাঙি, তাহলে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাটা, আগে ওই সংখ্যাটা লিখে ফেললাম, তারপরে তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তার আগের সংখ্যাটা কত? এর সাথে আরো 1 কম, তাহলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের এই n মাইনাস 1 এই n মাইনাস 1 কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের উপরে থাকলো কত? 1 বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা কার মান? n তম পদের মান পেলাম। এখন উপরে আমাদের কোনো n নাই, এটাকে বলছি, এইটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এক নং আমরা n ইকুয়াল টু 1 2 3 এভাবে বসাবো। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে n ইকুয়াল 1 2 3 4 এভাবে বসিয়ে পাই। বসাইলাম, তাহলে n এর মান 1 বসাবো আমরা। 1 নং সমীকরণে n এর মান যদি আমরা 1 বসাই, ওই n এর জায়গায় আমরা 1 বসাইলাম, তাহলে t1 ইকুয়াল প্রথম পদটা আমরা পাবো। প্রথম পদটা কি?
ওয়ান ডিভাইডেড ওই n এর জায়গায় আমরা ওয়ান বসাবো, n এর জায়গায় ওয়ান বসালে ওয়ান মাইনাস টু প্লাস টু ডিভাইডেড বাই এই n এর জায়গায় আমরা এক বসাবো, তাহলে ওয়ান মাইনাস ওয়ান দাঁড়াইলো কি আমাদের ওয়ান বাই দুই থেকে এক গেলে থাকলো মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস টু বাই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে জিরো সমান ওয়ান বাই মাইনাস এন ফ্যাক্টোরিয়াল সমান এই যে ওয়ান বাই মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, এটার মান আমরা পাইছি জিরো, এটার মান হচ্ছে আমাদের জিরো, তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান হবে জিরো প্লাস টু বাই ফ্যাক্টোরিয়াল জিরোর মান হবে ওয়ান। এবারে এর মান দুই বসাবো, তাহলে আমরা পাবো টি টু, টি টু কত ওয়ান বাই এন এর জায়গায় টু বসাবো, এই এন এর জায়গায় টু বসাবো, তাহলে টু মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস টু বাই ওই এন এর জায়গায় টু বসাবো আমরা, তাহলে টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন এই ওয়ান বাই টু থেকে টু বিয়োগ করলে হবে কত জিরো ফ্যাক্টোরিয়াল প্লাস টু বাই টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে আমরা পেলাম ওয়ান বাই জিরো ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান প্লাস আমরা পেলাম টু বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার এন এর মান আমরা তিন বসাবো, তাহলে এন এর মান যদি আমরা তিন বসাই আমরা পাবো টি থ্রি, টি থ্রি কি হবে ওয়ান বাই এন এর জায়গায় এন এর মান বসাবো আমরা তিন, থ্রি মাইনাস টু, এই এনতম পদে এন এর মান আমরা এখন তিন বসাইলাম, থ্রি মাইনাস টু প্লাস টু বাই ওই এন এর জায়গায় এন এর মান বসাবো আমরা থ্রি, তাহলে থ্রি মাইনাস ওয়ান সমান ওয়ান বাই থ্রি থেকে টু গেলে থাকলো কত ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস টু বাই থ্রি থেকে ওয়ান গেলে থাকলো টু ফ্যাক্টোরিয়াল। এবার এন এর মান আমরা ফোর বসাবো, আমরা র্যান্ডমলি কিছু মান বসাবো যাতে ধারাটা আমরা ধরতে পারি যে ই এর ধারাটা, তাহলে আমরা ফোর পর্যন্ত বসাইলাম, তাহলে ওয়ান বাই এন এর জায়গায় আমরা এখন ফোর বসাবো, তাহলে এন এর জায়গায় এন এর মান যদি আমি ফোর বসাই ফোর মাইনাস টু প্লাস টু বাই এন এর জায়গায় এন এর মান আমরা বসাবো ফোর, তাহলে ফোর মাইনাস ওয়ান থাকলো কত ওয়ান বাই ফোর থেকে টু গেলে থাকলো টু ফ্যাক্টোরিয়াল প্লাস টু বাই ফোর থেকে ওয়ান গেলে থাকলো থ্রি ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমরা অসীম পর্যন্ত মান বসাইতে পারবো, মানে আমরা আরো অনেক মান এভাবে বসাইতে পারবো, আপাতত চার পর্যন্ত নিয়েছি তাতে আমরা ধারাটা পেয়ে যাব মূলত। তো আমরা এভাবে মান বসাবো কত পর্যন্ত, এখন আমরা লিখবো সুতরাং এই যে যোগফল নির্ণয় করবো আমরা, যোগফল কি এস ইকুয়াল টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর প্লাস এইভাবে অসীম পর্যন্ত এসের মান যোগফল। তাহলে টি ওয়ান কত পেলাম আমরা, টি ওয়ান পেলাম এই যে জিরো প্লাস টু বাই ওয়ান, আমরা টি ওয়ান জায়গায় লিখবো জিরো প্লাস টু বাই ওয়ান প্লাস, এবার টি টুর জায়গায় টি টুর মানটা বসাবো, এই যে এইটা হচ্ছে টি টুর মান, টি টুর মান কত ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার টি থ্রি প্লাস টি থ্রির জায়গায় টি থ্রির মান কই, এই যে এটা হচ্ছে টি থ্রির মান, টি থ্রির মান কত ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস টু বাই টু ফ্যাক্টোরিয়াল। এরপরে আমরা টি ফোর এর মান বসাবো, টি ফোর এর মান হচ্ছে এটা, তাহলে এটা কত ওয়ান বাই
2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে T5 যদি বসে অসীম পর্যন্ত যাবে। তাহলে সমান আমরা লিখব, এখানে দেখা গেল যে 2/1 ফ্যাক্টোরিয়াল, 2/2 ফ্যাক্টোরিয়াল, তারপর 2/3 ফ্যাক্টোরিয়াল। 2 যেগুলাতে আছে সেগুলো আমরা আলাদা করে ফেললাম। 2/1 প্লাস 2/1 ফ্যাক্টোরিয়াল, এই যে 2/1 প্লাস 2/1 ফ্যাক্টোরিয়াল, এগুলো আমরা আলাদা করে ফেলতেছি। প্লাস এই যে 2/2 ফ্যাক্টোরিয়াল, 2/2 ফ্যাক্টোরিয়াল প্লাস ওই যে 2/3 ফ্যাক্টোরিয়াল, 2/3 ফ্যাক্টোরিয়াল, এগুলো আমরা আলাদা করে ফেললাম। এভাবে অসীম পর্যন্ত যাবে। আবার প্লাস এই যে 1/1, এগুলোকে আমরা আলাদা করব। তাহলে 1/1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল, 1/1 ফ্যাক্টোরিয়াল, এই যে প্লাস আর আছে কত 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে সামনে আরো অসীম পর্যন্ত যাবে। তাহলে আমরা লিখতে পারি, এগুলো সবগুলো থেকে আমি 2 কমন নিতে পারি। 2 কমন নিলাম আমি, 2 কমন নিলে থাকলো 1/1, 1/1 মানে হচ্ছে 1, প্লাস এখানে 2 যদি চলে যায় থাকে 1/1 ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে থাকে 1/2 ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে থাকে 1/3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে অসীম পর্যন্ত যাবে। প্লাস এখানে আছে আবার, এটাকে ব্র্যাকেটে নেই আমি, তাহলে 1/1 মানে হচ্ছে 1, প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এইভাবে অসীম পর্যন্ত। এভাবে অসীম পর্যন্ত যাবে। সমান এখন 2 ইন্টু এই পুরাটা হচ্ছে ই এর ধারা, এটাকে লিখতে পারি আমরা 2e, প্লাস আবার এই পুরাটা হচ্ছে আরেকটা ই এর ধারা, এটাকে লিখতে পারি আমি ই। তাহলে 2e প্লাস ই হচ্ছে 3e। এভাবে আমরা, এগুলো রচনামূলক প্রশ্নে আসে। এভাবে আমরা এই অঙ্কটার সমাধান পেলাম 2e। এখন আমাদেরকে যদি দেখাইতে বলে, তাহলে আমরা এখানে লিখে দিব যে শুড, দেখানো হলো। প্রমাণ করতে বলবো যে প্রুভড, শুড। ঠিক আছে, অথবা আমরা অ্যান্সার লিখে দিব যে এত ধারাটার সমষ্টি হচ্ছে এটা। তাহলে আমি যদি প্রথম থেকে আবার একটু রিভিউ করি, যে আমাদের অঙ্কটা ছিল দেখাও যে 2/1 ফ্যাক্টোরিয়াল, 6/2 ফ্যাক্টোরিয়াল, 2/3 ফ্যাক্টোরিয়াল, 12/3 ফ্যাক্টোরিয়াল, 20/4 ফ্যাক্টোরিয়াল, এভাবে অসীম পর্যন্ত একটা যোগফল 3e। অথবা আমাদের বলবে যে 2/1 ফ্যাক্টোরিয়াল, 2 প্লাস 4/2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে অঙ্কটা দেওয়া থাকবে। তাহলে যেই অঙ্কে দেওয়া থাকুক আমরা প্রথমে ধরে নিব কি s ইকুয়াল টু 2/1 ফ্যাক্টোরিয়াল, 6/2 ফ্যাক্টোরিয়াল, ধারাটা লিখে দিব আমরা। ধারাটা লেখার পরে দেখা গেল যে আমাদের এখানে এই 2/1 ফ্যাক্টোরিয়াল, 6 কে আমরা লিখতে পারি 2 প্লাস 4, হ্যাঁ 2 প্লাস 4/2 ফ্যাক্টোরিয়াল, 12 কে আমরা লিখতে পারি 2 প্লাস 4 প্লাস 6। এইভাবে আমরা ক্রমান্বয়ে যখন সামনে আগাতে থাকবো, দেখলাম যে আমরা লবের মধ্যে একটা ধারা পেলাম, সেটা হচ্ছে জোড় সংখ্যার ধারা। তাহলে আমরা ধারাটার এরপরে আমরা সবসময় প্রত্যেকটা অঙ্কের মধ্যে ধারাটার n-তম পদ লিখবো। তাহলে n-তম পদ হচ্ছে tn। tn কত? উপরে দেখা গেল যে উপরে একটা জোড় সংখ্যা ধারা পেলাম, আর নিচে প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4, n-তম পদের জন্য আমরা n পেলাম। তাহলে উপরে জোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1। এটা হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। তাহলে n ইন্টু n প্লাস 1। এখন আমরা এই উপরের n গুলো রাখতে পারবো না, আমরা উপরের n কে সরাই ফেলবো। উপরের n সরাইতে গেলে নিচের n কে যদি আমরা ফ্যাক্টরিয়াল n কে আমরা ভাঙি, তাহলে কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল হচ্ছে ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টরিয়াল। তার আগের সংখ্যা হচ্ছে n মাইনাস 1। তাহলে উপরে পেলাম আমরা n প্লাস 1, নিচে পেলাম আমরা n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এখন n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল কে আরো n প্লাস 1 উপরে থেকে গেল,
তাহলে n প্লাস ওয়ানকেও আমরা সরাই ফেলতে হবে। তাহলে n মাইনাস ওয়ানকে আমরা ভাঙলে পাবো হচ্ছে n মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস টু। তার মানে এটা বিবেচনা করে আমরা উপরে n মাইনাস ওয়ান আনবো, তাহলে আমরা n মাইনাস ওয়ান কেটে দিতে পারবো। এখন n প্লাস ওয়ানের জায়গায় আমরা লিখলাম n মাইনাস ওয়ান, কিন্তু আমাদের আছে প্লাস ওয়ান, এই কারণে প্লাস টু দিলাম। প্লাস টু থেকে মাইনাস ওয়ান গেলে থাকলো প্লাস ওয়ান। তাহলে আমরা পেলাম হচ্ছে n মাইনাস ওয়ান এর নিচে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আলাদা করে ফেললাম, আবার প্লাস এই টু এর নিচেও এই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা লিখলাম, আলাদা করে ফেললাম। এরপরে আমরা এই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে ভাঙলাম, এখানে ভাঙলে n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, মানে কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তারপর n মাইনাস ওয়ান কেটে দিব আমরা, উপরে থাকবে ওয়ান, নিচে থাকলো n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, উপরে থাকলো টু, নিচে থাকলো n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ধারাটার n তম পদ। এখন উপরে আমাদের কোনো চলক নাই, মানে n নাই। তাহলে আমরা এবার n এর মান এক, দুই, তিন, চার এভাবে ইচ্ছা মতো আমরা মান বসাবো, চার, পাঁচ, ছয় বসাইতে পারো, সমস্যা নাই। আমরা যতটুকু পর্যন্ত বসালে ধারাটা বুঝতে পারবো যে এটা কি ধারায় গেছে, কোন জায়গায় গেছে, মানে এর ধারাটা কিভাবে আসছে সেটা, তাহলে উচ্চ পর্যন্ত বসাবো আমরা। তাহলে n এর মান আমরা এক বসাইলে, এখানে n এর মান এক বসাইলাম t1 পাইছি। তাহলে এখানে n এর মান এক বসাও ওয়ান মাইনাস টু, এখানে n এর মান এক বসাও ওয়ান মাইনাস ওয়ান, পেলাম আমরা কত, দুই থেকে এক গেলে থাকে মাইনাস ওয়ান। তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান প্লাস টু বাই ফ্যাক্টোরিয়াল জিরো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো। তাহলে আমরা ওয়ান বাই মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, এই যে ওয়ান বাই মাইনাস এন ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে জিরো, তার মানে ওয়ান বাই মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান হবে জিরো। টু বাই ফ্যাক্টোরিয়াল জিরোর মান হচ্ছে ওয়ান। একই রকম ভাবে এন এর মান টু বসালাম, এন এর মান থ্রি বসালাম, এন এর মান ফোর বসাইয়া আমরা এইগুলা পেয়েছি। এবার আমরা সমষ্টি নির্ণয় করবো। তাহলে সমষ্টি কি, এস ইকুয়াল টু প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ চতুর্থ পদ। তাহলে ধারাটার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদের মানগুলো আমরা এখানে বসাইছি। বসানোর পরে দেখলাম টু আর ওয়ান এরকম আছে। তাহলে আমরা টু যে সংখ্যাগুলোতে আছে সেগুলো আলাদা করলাম, আর ওয়ান যে সংখ্যাগুলোতে আছে সেগুলো আলাদা করলাম। তাহলে তারপর টু কমন নিলাম, টু কমন নেওয়ার ফলে এখানে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান, প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, প্লাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা সামনের দিকে যেতে থাকবো। আবার এখান থেকে শুধু জাস্ট আমি এই ধারাটাকে আলাদা করে লিখছি। তাহলে এখানে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, এভাবে অসীম পর্যন্ত যাবে। তাহলে এটা মানে হচ্ছে ই এর ধারা, এটা পুরাটা হচ্ছে ই এর ধারা। তার মানে টু সাথে ই এর ধারা হলে টু ই, প্লাস এটাও ই এর ধারা, তাহলে এটাও ই, টু ই প্লাস ই হচ্ছে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকবে। আগামী দিন আবার আমরা পরের পর্বে, চতুর্থ পর্বে আমরা আরেকটা ম্যাথের সমাধান করব। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।